أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما تشرف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে রমজান পরবর্তী শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা তিনি আমাদেরকে তারপরে গোলামি করার জন্য সুযোগ দান করে দিলেন আমরা আসতে পেরেছি এজন্য সকলেই আল্লাহ তাআলা মহান দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিমবৃন্দ আমরা ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ বরকত রহমতে ভরা একটি মাস আমরা অতিবাহিত করার পরে শাওয়াল মাসে আমরা এখন উপনীত হয়েছি ইবাদতের মাস বছরের মধ্যে যে কয়েকটি মাস রয়েছে 12টি মাস তার মধ্যে অন্যতম মাস হচ্ছে রমজান মুবারক মাস সেই মাস আমরা পার করেছি আমরা সেই মাসে ইবাদত করতে করেছি যতখানি সম্ভব হয়েছে আমরা সকলে করার চেষ্টা করেছি আমরা কি সেই মাসে শুধু একটা মাসে বছরের মধ্যে একটা মাসে শুধু ইবাদত বন্দী করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা আদিষ্ট হয়েছি নাকি 12টা মাস আল্লাহ তাআলার ইবাদত বন্দী করতে হবে আল্লাহ তাআলাকে ডাকতে হবে 12টা মাসই আল্লাহ তাআলার ইবাদত বন্দী করতে হবে আল্লাহ তাআলাকে ডাকতে হবে আল্লাহ তাআলা জিকির করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা বলে বললাম তোমার ইবাদত আমরা কতদিন পর্যন্ত করব কত বছর ইবাদত করব আল্লাহ রাব্বুল আলামিন তিনি উত্তর দিচ্ছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন জবাব দ্বারা যতক্ষণ পর্যন্ত তোমাদের দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার ইবাদত করতে করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার ইবাদত করতে করো আল্লাহ তোমার দাসত্ব করো আল্লাহ তাআলা তোমরা গোলামি করো তাহলে আমাদেরকে কতদিন পর্যন্ত ইবাদত করতে হবে যতদিন পর্যন্ত মালাকুল মাউত না আসে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আল্লাহ তাআলার গোলামি আর ইবাদত আমাদেরকে করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সুতরাং আমাদেরকে ইবাদত বন্দী করতে হবে যে একটা মাস শুধু ইবাদত বন্দী করলাম আর বাকি মাসগুলো করব না এমনটা নয় বরং প্রত্যেক বছরের মধ্যে 12টা মাসে ইবাদত বন্দী করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান থাকবে যতক্ষণ পর্যন্ত আমার হোশ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার গোলামি আমাদেরকে করে যেতে হবে যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয় তারা শেষ জীবন পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তারা আল্লাহ তাআলাকে ডাকতে থাকে আল্লাহ তাআলার গোলামি করতে থাকে কিন্তু কাফের মুশরিকরা তারা আল্লাহ তাআলাকে ডাকে যখন বিপদে পড়ে তখন আল্লাহ তাআলাকে ডাকে পক্ষান্তরে মুমিন বান্দারা তারা সর্বদাই সুখে আল্লাহ তাআলাকে ডাকে দুঃখে আল্লাহ তাআলাকে ডাকে
বিপদে পড়লে আল্লাহ তাআলাকে ডাকে, যখন সুখ শান্তিতে বসবাস করে তখন আল্লাহ তাআলাকে ডাকে। যারা কাফের হয় তারা কোন সময় ডাকে? আল্লাহ তাআলা সে কথা বলে কোরআনুল কারীমে তিনি তুলে ধরেছেন। যেমন সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন, রব্বুকুমুল্লাযী ইউযীলাকুমুল ফুলকা ফিল বাহরি লিতাবতাগু মিন ফাদলিহি ইন্নাহু কানা বিকুম রাহিমা। তোমাদের রব তিনি, যিনি মহাসমুদ্রের মধ্যে পানির মধ্যে যখন তোমরা নৌকা বলে যখন তোমরা চালাও, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে তিনি পরিচালনা করে থাকেন। সুবহানাল্লাহ। পানির মধ্যে সমুদ্রের মধ্যে যে লঞ্চ সিস্টেম যে নৌকাগুলি চলে, কত ওজন ওজন নিয়ে টোল ওজন নিয়ে কত ভারী ভারী জিনিস নিয়ে পানির উপর দিয়ে চলতে থাকে। আল্লাহ তাআলা বলেন যে আমি সেগুলোকে পরিচালনা করে থাকি। আমি যদি ইচ্ছা করতাম পানির উপর দিয়ে একটি খড়কুটাও ভাসবে না, পানিতে পড়ায় মাত্র সে পানি নিচে চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এমনটা করেন নাই। আল্লাহ তাআলা মানুষের চলাচলের জন্য, বান্দার চলাচলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই পানির মধ্যে বান্দার জন্য আল্লাহ তাআলা তিনি অনুগ্রহ করেছেন, যার কারণে নৌকা নিয়ে বিভিন্ন ধরনের নৌকা নিয়ে তারা পানির উপর দিয়ে তারা চলতে থাকে। আল্লাহ তাআলা বলেন এটা আমি কারণে করেছি, লিতাবতাগু মিন ফাদলিহি, যেন বান্দারা মানুষেরা আমার অনুগ্রহ দ্বারা তালাশ করতে পারে। সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা করতে পারে যে অথয় সাগরের উপর দিয়ে পানির উপর দিয়ে কিভাবে মানুষেরা এত বড় বড় জাহাজ দিয়ে নৌযান দিয়ে এত বড় বড় ভারী বস্তু নিয়ে সমুদ্রের উপর দিয়ে তারা চলে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? এটা আল্লাহ তাআলার রূপ ছাড়া কিছুই হতে পারে না। ইন্নাহু কানা বিকুম রাহিমা। আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদের উপর একটা অনুগ্রহ করেছি, দয়া করেছি, যে যার ফলে তোমার সমুদ্র দিয়ে পানি দিয়ে তোমরা দেশ বিদেশে দেশ হতে দেশান্তরে তোমরা যেন চলতে পারো, চলাফেরা করতে পারো, তোমরা যেতে পারো, এজন্য আমি তোমাদের উপর অনুগ্রহ করেছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَن تَدْعُونَ إِلَّا إِيَّاهُ। যখন সমুদ্রের মধ্যে যখন বিপদের সম্মুখীন হয়, ঝড় তুফানে যখন সম্মুখীন হয়, আল্লাহ তাআলা বলেন সে সময় কাফেররা সকলেই তারা ضَلَّ مَن تَدْعُونَ إِلَّا إِيَّاهُ, তাদের অন্তরের মধ্যে যেটা রয়েছে তারা যে আল্লাহ তাআলাকে ছাড়া অন্য যে সমস্ত দেব দেবী, যে সমস্ত মানুষকে ক্ষমতা দেওয়ার মনে করত, অন্য বস্তুকে ক্ষমতা দেওয়ার মনে করত, কেউ সূর্যকে ক্ষমতা দেওয়ার মনে করে, কেউ চন্দ্রকে ক্ষমতা দেওয়ার মনে করে, কেউ আগুনকে ক্ষমতা দেওয়ার মনে করে, সে সময় সেই সমস্ত জিনিস সকল ক্ষমতা দেওয়ারকে বলে নিয়ে আল্লাহ তাআলা বলেন ইল্লা ইয়াহু, সে সময় কেবলমাত্র শুধুমাত্র তারা আমাকে ডাকে। সুবহানাল্লাহ। মানুষেরা যখন সে মহাসমুদ্রের মধ্যে বিপদে পড়ে যায়, যখন বড় বড় ঢেউ আসে পড়ে, যখন ঝড় তুফান যখন উঠে যায়, তখন তাদের অন্তরের মধ্যে কেউ থাকে না, সব কিছুই ভুলে যায়, কেবল আল্লাহ তাআলাকে তারা স্মরণ করতে থাকে আর আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। আল্লাহ তাআলা বলেন ইল্লা ইয়াহু, সে সময় একনিষ্ঠভাবে ভাবে কাফের মুশরিকরা আমাকে ডাকতে থাকে। যখন আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে যে সমস্ত আমি ছাড়া অন্য যারা ইলাহ মনে করত, ক্ষমতাধর মনে করত, তাদেরকে ভুলে গিয়ে যখন আমি আল্লাহকে যখন ডাকা শুরু করে, তখন তখন আমি সে সমস্ত কাফেরদেরকে, মানুষদেরকে আমি নাজাত দিয়ে তাদেরকে স্থলে বাগান পৌঁছে দিই। সুবহানাল্লাহ। তাহলে ধরুন একটা মানুষ যখন সমুদ্রের মধ্যে বিপদে পড়ে, সেখানে কি তাকে বাঁচাবার কেউ থাকে নাকি? সেখানে বাঁচাবার তার কেউ থাকে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহ তাআলা বলেন যখন আমি তাদেরকে বাঁচিয়ে দিলাম, বাঁচিয়ে দিয়ে আমি ইলাল বাহরি যখন আমি নিয়ে আসলাম,
যখন জমিয়ে নিয়ে আসলাম, স্থলভাগে যখন আমি তাদেরকে নিয়ে আসলাম, আরত এমন বান্দা, এমন কাফির তারা, যে তারা কি করে আমার থেকে মুখ ফিরিয়ে নেই, আমাকে বলে যায় নাউযুবিল্লাহ। ওয়া কানা ইনসানু কাফুরা, আল্লাহ তাআলা বলেছেন যে মানুষেরাই বড় অকৃতজ্ঞ তারা। তাহলে যখন আল্লাহ তাআলা মানুষদেরকে যখন স্থলে ভাগে নিয়ে চলে আসলো, আল্লাহ তাআলাকে কয়ে তারা ভুলে গেল কে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাকে কয়ে তারা মনে থাকে না, আল্লাহ তাআলাকে গেলাম কি ভালো তারা বলে যায়। একটি শিক্ষণীয় ঘটনা হাদিসের মধ্যে এসেছে, আবু জাহেলের পুত্র ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তিনি মুসলমান হয়ে ইসলামের জন্য অনেক কিছু তিনি কাজ করেছেন। ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানরা যখন মক্কা বিজয় করলো, মক্কা বিজয় করার সময় আমি মনে মনে ভেবেছিলাম, ইরাদা করেছিলাম, ইচ্ছা করেছিলাম যে আমি এখান থেকে চলে যাব, অন্য দেশে চলে যাব। সে কথা অনুযায়ী ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমুদ্রের পথ ধরে চলতেছিলেন, নৌকায় আরোহণ করলেন। যখন সমুদ্রের মধ্যখানে গেলেন, যাওয়ার পর সেখানে ঝড়ের এবং বিপদের সম্মুখীন হলো। তখন তার সাথে নৌকার মধ্যে যে সমস্ত কাফিরেরা ছিল, মুশরিকেরা ছিল, সে সময় তারা একে অপরকে বলাবলি করতে লাগলো যে এখন আল্লাহকে ছাড়া, আল্লাহকে ডাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এখানে একমাত্র আল্লাহই আমাদেরকে উদ্ধার করতে পারে, আমাদেরকে নাজাত দিতে পারে, বিপদ থেকে মুক্তি করতে পারে। ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা তাদের কাফিরদের কথা শুনতেছিল। তখন তার অন্তরে দৃষ্টি খুলে গেল যে তারা কি বলে, এখানে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না, কেবলমাত্র আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে উদ্ধার করতে পারবেন। ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি তাদের কথা শোনার পরে মনে মনে এসে বলল যে মহাসমুদ্রের মধ্যে, এই পানির মধ্যে যিনি আমাদেরকে উপকার করতে পারে, আমাদের উপকার আসে, তিনি আমাদেরকে স্থলভাবে, তিনি আমাদেরকে জমিনের মধ্যেও তিনি উপকার করতে পারেন, আমাদের উপকারে আসবে। সুতরাং আমি এখন কোথায় যাচ্ছি? আল্লাহ তাআলাকে বলল, ওগো আল্লাহ, তুমি বিপদ থেকে আমাকে উদ্ধার করো, তুমি আমাকে স্থলভাগে নিয়ে যাও, আমি সেখানে যেতে পারি সেখানে, তাহলে আমি সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তার হাতে হাত রেখে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সে জীবনে যে বিপদে পড়েছিলেন সেখান থেকে শিক্ষা নিয়ে সে ইসলাম গ্রহণ করেছিল। বাস্তবিকতায় যিনি সমুদ্রের মধ্যে, পানির মধ্যে জানা নাজাত দিতে পারেন, তিনি স্থলভাগে তিনি নাজাত দিতে পারেন, উপকারে আসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে সমস্ত কাফির মুশরিকরা তারা মনে করেন যে শুধু আমাদেরকে এই স্থলভাগ পানির মধ্যে, সমুদ্রের মধ্যে আমাদেরকে নাজাত দিতে পারে। আর যখন আমরা জমিনে চলে আসি, স্থলভাগে যখন আমরা চলে আসি, এখানে আসলে আমাদের কেউ কিছু করতে পারবে না। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আফামিনতুম আইয়াসিবা বিকুম জানিবাল বাররি আও ইসরা আলাইকুম হাসিবা। আল্লাহ তাআলা বলেন যে তারা মনে করছে যে তাদেরকে আমি নাজাত দিয়ে দিলাম, যখন তারা জমিনে চলে আসলো, স্থলভাগে যখন চলে আসলো, মনে করলো যে আমাদের আর কেউ কিছু করতে পারবে না, আমরা বিপদে পড়বো না। আল্লাহ তাআলা বলেন, আইয়াসিবা বিকুম জানিবাল বাররি আও ইসরা আলাইকুম হাসিবা। তোমরা কি ভয় করতেছো না? তোমরা কি নির্ভয় হয়ে গেছো যে আমি স্থলভাগে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারবো না? আউরসলা আলাইকুম হাসিবা, অথবা আমি তোমাদের উপরে ঝড় বাতাস এবং শিলা বৃষ্টি দিয়ে, শিলা বাতাস দিয়ে আমি তোমাদেরকে শেষ করতে পারবো না? এটা কি তোমরা মনে করেছো? এই ভয় থেকে তোমরা নির্ভয় হয়ে গেছো নাকি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি জমিনের উপরে তোমাদেরকে শিলাবৃষ্টি দিয়ে, পাথর দিয়ে, ঝড় বাতাস দিয়ে আমি তোমাদেরকে জমিনের মধ্যে শেষ করে দিতে পারি, ক্ষমতা আমার রয়েছে। তোমরা তাজিদু লাকুম ওয়াকিলা, আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জন্য আমি ছাড়া আর কেউ অভিভাবক নাই, তোমরা আমাকে ছাড়া আর কাউকে অভিভাবক রূপে পাবে না। স্থলভাবে বলো আর জলে বলো, সব জায়গায় আল্লাহ তাআলা রয়েছে। আল্লাহ তাআলাকে ছাড়া কেউ সাহায্য, আল্লাহ তাআলা ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারবে না, উপকারে কেউ আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, ইন্না আরসালনা আলাইহিম হাসিবান ইল্লা আলা লূত নাজাইনাহুম বিসাহার। আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন যে দেখো তোমাদের পূর্বের মানুষদেরকে আমি ঝড় বাতাস দিয়ে, বৃষ্টি দিয়ে, তাদের উপরে পাথর আমি দিয়ে, পাথরের ঝড় বাতাস দিয়ে আমি তাদেরকে শেষ করেছিলাম। কিন্তু যারা মুমিন, যারা মুসলমান, আল্লাহ পরিমাণ এনেছিল, তাদেরকে আমি নাজাত দিয়ে দিয়েছিলাম। নিয়ামাতাম মিন ইনদিনা, আমার অনুগ্রহে আমি তাদেরকে বাঁচিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ইচ্ছা করলেন আমাদেরকে পানিতেও মারতে পারেন, আবার ডাঙাতেও মারতে পারেন, সব জায়গায় আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে মারতে পারেন। তবে যারা মুমিন বান্দা হবে, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব জায়গায় তিনি নাজাত দিতে পারেন, নিরাপদ রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুদ। আমি এমন সময় আমি কিছু সম্প্রদায়ের উপরে আমি ঝামা পাথর বর্ষণ করতেছিলাম, পাথর শুধু আমি বর্ষণ করে আমি তাদেরকে শেষ করে দিয়েছি। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা সেখানে কি বলেন, আফামিনতুম মান ফিস সামাই ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তোমরা কি মনে করেছো, তোমরা কি ভয় করো না, মান ফিস সামাই, যিনি আকাশের মালিক, যিনি আকাশে রয়েছেন, তিনি কি করতে পারেন? ইয়াখসিফা বিকুমুল আরদা, ইচ্ছা করলে জমিনকে ধসিয়ে দিতে পারেন তোমাদেরকে সহ, ফাইদা হিয়া তামুর, আসে সবাই জমিনটা প্রকম্পিত হবে, প্রকম্পিত হয়ে জমিনটাকে আল্লাহ তাআলা একেবারে ধসিয়ে দিতে পারেন। আমামিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলু আলাইকুম হাসিবা, আমার ইচ্ছা করলে তিনি আকাশের মালিক, তিনি কি করতে পারেন? পাথরের ঝড় বাতাস দিয়ে, শিলা বৃষ্টি দিয়ে তোমাদেরকে শেষ করে দিতে পারেন। ফাসাতা'লামুনা কাইফা নাযীর, তখন আমার সতর্কবাণী কেমন হবে, সতর্কবার্তা কেমন হবে। যদি চলে আসে সেই আযাব, যদি চলে আসে, তখনই তোমরা জানতে পারবে যে আমার কিরূপ শাস্তি রয়েছে, আমার কিরূপ আযাব হয়েছে, আমি কি না করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তিনি মানুষদেরকে, আমাদেরকে তিনি সতর্ক করতে চান যে তোমরা মনে করেছে বিপদে পড়লে আল্লাহ তাআলাকে ডাকবে, আর বিপদ থেকে উদ্ধার হয়ে মুক্তি পেয়ে গেলে তোমরা আল্লাহ তাআলাকে ভুলে যাবে, এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদের সব কথা শুনেন, তোমাদেরকে দেখেন, তোমাদেরকে তিনি পর্যবেক্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কি আমাদের কথা শুনেন, আমরা কি জোরে করে কথা বলে আল্লাহ শুনে, আস্তে কথা বললে আল্লাহ শুনতে পান না, এমনটা নয়। মহাসমুদ্রের তলদেশে ছোট্ট যে পিপীলিকা, ছোট্ট যে প্রাণী রয়েছে, সেই প্রাণী যখন ক্ষুধা তাড়নায় যখন চিৎকার দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সাগরের অতন্ত তলদেশ থেকে যে ছোট্ট প্রাণীর আওয়াজ তিনি শুনতে পান। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, তিনি ত্রিবিধ অন্ধকারের থেকে যখন সাগরের তলদেশ থেকে যখন আল্লাহ তাআলাকে ডেকেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ তাআলা তার কথা শুনতে পেয়েছিলেন। জমিনের কেউ শুনতে পায় নাই, আকাশের কেউ শুনতে পায় নাই, সমুদ্রের মধ্যে কেউ শুনতে পায় নাই, কিন্তু আরশ থেকে যিনি কথা শুনেছেন তিনি আল্লাহ তাআলা। তিনি হচ্ছেন আমাদের মালিক, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। তিনি আরশ থেকে আমাদের কথা তিনি শুনেছেন, ইউনূস আলাইহিস সালামের কথা তিনি শুনেছেন, আমাদের কথাও তিনি শুনতে পান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা বিপদে পড়বে,
আর ইউনূস আলাইহিস সালামের মতো করে আল্লাহ তাআলাকে ডাকবে, আমি আল্লাহ তাদের কথা শুনতে পাই, আমি তাদের বিপদে আমি আল্লাহ তাআলা সাড়া দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আরো তিনি শিক্ষা দিতে গিয়ে তার যে তিনি যে আল্লাহ, তিনি যে কত মহান, তিনি যে তার কত শক্তি, তিনি যে তার কত কারিশমা, আল্লাহ তাআলা তিনি আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলতেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদুন, যে তোমরা কি লক্ষ্য করো না, কাফিররা কি লক্ষ্য করে না তাদের মাথার উপর পাখিগুলোর দিকে, যে তাদের মাথার উপর পাখিগুলো যে ওড়ে, সাফাতিন ওয়া ইয়াকবিদুন, পাখিগুলো কি করে, পাখাকে বের করে, আবার পাখিগুলো পাখাকে আবার জড়ো করে নেয়। আল্লাহ তাআলা বলেন, সেগুলো কি তোমরা দেখো না? পাখিগুলো যখন আকাশে ওড়ে, সূর্যের উপরে কিভাবে উড়ে বেড়াচ্ছে, আবার দেখবেন পাখিগুলো পাখাকে আবার বন্ধ করে নিচ্ছে, তাও আকাশের উপরে ভেসে থাকছে। এটা কিভাবে সম্ভব? কোন মানুষ কি পৃথিবীর কেউ কি তাদেরকে ধরে রাখে নাকি? মহাশূন্যে সূর্যে যে তারা ভেসে বেড়ায়, এটা কেউ মানুষেরা কেউ ধরে রাখে নাকি? আল্লাহ তাআলা বলছে, কেউ তো ধরে রাখে না। সেখানে আমার কুদরত কাজ করে, মা ইউসিবুনা ইল্লা রহমান, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহে পাখিগুলো সেভাবে আকাশে সূর্যের উপরে তারা ভেসে বেড়াতে পারে। সুবহানাল্লাহ। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, আল্লাহ তাআলা তিনি সব জিনিস তিনি দেখেন, সব জিনিস তিনি শুনতে পান, সকল কিছু তিনি বুঝতে পারেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আম্মান হাযাল্লাযী ওয়াজadtu লাকুম ইনসুরহু মিন দুনির রহমান ইল কাফিরুনা ইল্লা ফী গুরুর, যে তিনি ছাড়া তোমাদের কে আছে যিনি তোমাদেরকে সাহায্য করেন। মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা ছাড়া, রহমান ছাড়া তোমাদের সাহায্য করার কে আছে? তিনি তোমাদেরকে শূন্যের মতো তোমাদেরকে সাহায্য করেন, বিপদে আপদে সুখে দুঃখে সব সময় তিনি তোমাদেরকে, মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাহায্য করে থাকেন। ইনিল কাফিরুনা ইল্লা ফী গুরুর, আল্লাহ তাআলা বলেন যারা আমাকে অস্বীকার করে, পরকালকে যারা অস্বীকার করে, তারা গরুর ধোঁকার মধ্যে রয়েছে, ধোঁকা ছাড়া আর কিছুই নয়। নাউযুবিল্লাহ। তাহলে যারা কাফের তারা শুধু ধোঁকার মধ্যে পড়েছে। আল্লাহ তাআলা আরো অন্য জায়গায় তিনি এভাবে মানুষদেরকে আমাদেরকে বোঝাচ্ছেন যে দেখো আমি কি না করতে পারি, আমার দ্বারা কি না সম্ভব, আমি সবকিছুই করতে পারি। আল্লাহ তাআলা অন্য জায়গায় তিনি বলেন, আমানিতুম আইয়ুইদাকুম ফি তা'রাতান উখরা ফায়ুসিল আলাইকুম ওয়াসফা মিন আর-রিহি ফায়কুন রিগাকুম বিমা কাফারতুম। আল্লাহ তাআলা বলেন যে মানুষেরা তারা যখন সমুদ্র হতে যখন স্থলগামী যখন চলে আসলো, তারা কি মনে করে যে আমি আবার তাদেরকে সমুদ্রের মধ্যে নিয়ে যেতে পারি না? আমি ইচ্ছা করলে আবার তাদেরকে সে মহা সমুদ্রের মধ্যে নিয়ে যেতে পারি, এটা আমার সক্ষমতা রয়েছে, আমার শক্তি রয়েছে। এরপর আমি তাদেরকে প্রচন্ড বেগে বাতাস দিই, আমি বাতাস তাদের উপর প্রবাহিত করতে পারি। এরপর আমি তাদেরকে সমুদ্রের মধ্যে আবার সেখানে তাদেরকে চুপিয়ে মেরে ফেলতে পারি, এটা আমার ক্ষমতা আছে। তোমরা কি বোঝো না যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করো, তোমরা কি এই সমস্ত জিনিস লক্ষ্য করো না? তোমরা মনে করেছে যে সমুদ্র হতে যখন বেঁচে গেলাম আল্লাহ তাআলাকে দেখে, স্থলভাগে যখন চলে আসলাম, আবার কি আমাদের বান্দা নাই? আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ আবার তোমাদেরকে এই মহা সমুদ্রের মধ্যে নিয়ে এসে আবার তোমাদেরকে চুপিয়ে আমি মেরে ফেলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের সুতরাং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, আমাদের কোনো রাস্তা নেই, আমাদের কোনো পথ নেই। একটা মাস রমজান গেল, রমজান যাওয়ার পরে মনে করলাম যে হয়তো একটা মাস আমরা ইবাদত বন্দেগী করেছি, আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে, এমনটা হয়। আল্লাহ তাআলা তো বললেন যে মৃত্যুর আগ পর্যন্ত তোমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবীকে লক্ষ্য করে বলেন, কুল মা আসআলুকুম আলাইহি মিন আজর ইল্লা মান শাআ ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা। নবী আপনি মানুষদেরকে বলে দিন যে আমি তোমাদেরকে আল্লাহ তাআলা দাওয়াত দিচ্ছি, আল্লাহ তাআলা থেকে দাওয়াত দিচ্ছি, আল্লাহ তাআলার পথে তোমাদেরকে ডাকতেছি। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, এর বিনিময়ে তোমাদের কাছে আমি নিব না। ইল্লা মান শাআ ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা, তবে যার ইচ্ছা হয় সে যেন তার রবের পথে চলে, আল্লাহর পথে চলে। ওয়া তাওয়াক্কাল আলা হাইয়্যিল্লাযী লা ইয়ামুত ওয়া সাব্বিহ বিহামদিহি ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া তাওয়াক্কাল আলা হাইয়্যিল্লাযী, তার উপরে তোমরা ভরসা করো যিনি লা ইয়ামুত, যিনি কখনো মরেন না, যিনি হচ্ছেন চিরঞ্জীব। ওয়া সাব্বিহ বিহামদিহি ওয়া কাফা বিহি, এবং তার প্রশংসা করো, তার তাসবিহ পাঠ করো, তার ইবাদত করো, তার মহিমা ঘোষণা করো। তাহলে যেমন রবের ইবাদত আমাদের করতে হবে, এমন সত্তার ইবাদত করতে হবে যে সত্তা কখনো মরেন না, তিনি কখনো মরবেন না, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। এমন সত্তার ইবাদত করতে হবে, এমন সত্তার মহিমা ঘোষণা করতে, প্রশংসা করতে হবে। ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা, আর আল্লাহ তাআলা বান্দার যে গুনাহ রয়েছে সম্পর্কে তিনি খবর রাখেন। বান্দা কে কত গুনাহ করে, ছোট গুনাহ নাকি বড় গুনাহ, সকল ধরনের গুনাহর খবর কে রাখেন? আল্লাহ তাআলা তিনি রাখেন। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, যিনি আকাশ এবং জমিনকে এবং এই উভয়ের মাঝে, আকাশ এবং জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। এরপরে সুমাস্তাওয়া আলাল আরশি, এরপর আল্লাহ তাআলা তিনি আরশের সমাসীন হয়ে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর তিনি বান্দাদেরকে কত স্নেহ করে, কত মায়া করে কথাটা বলতেছেন, আর রহমান ফাসআল বিহি খাবীরা। আল্লাহ তাআলা বলেন রহমান সম্পর্কে তোমরা জানো, যারা জানে তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করে নাও। আল্লাহ তাআলা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার সম্পর্কে জানো, তোমরা যদি তোমাদের জ্ঞান না থাকে তাহলে আমার সম্পর্কে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে তোমরা জেনে নাও আমি রব, আমি আল্লাহ সম্পর্কে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে আমাদের ইবাদতের মধ্যে একাগ্রতা আসবে, ইবাদত করার মধ্যে আমাদের অন্তরের মধ্যে আগ্রহ জাগ্রত হবে। আমরা আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারি, যখনই আল্লাহ তাআলা সম্পর্কে আমরা জানবো, বুঝবো তিনি কত মহান, তিনি কে, তখন আমাদের মধ্যে তার ভয় আসবে। তার প্রস্তুত করা অভিষ্টদের জন্য জাহান্নাম রেখেছেন, সেই জাহান্নাম সম্পর্কে যদি আমরা জানি, আমার অন্তরের মধ্যে ভয় আসবে। কবর সম্পর্কে, কবর আযাব সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমাদের অন্তরের মধ্যে ভয় আসবে। আল্লাহ তাআলাকে যত জানবো তত আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আসবে। আল্লাহ তাআলার আযমত মহব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহ তাআলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, আল্লাহ তাআলা যে জান্নাত আমাদের জন্য রেখেছেন সে আশা এবং ভয় আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে যেন জাগ্রত করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাত পড়ি সুন্নাত করেছি।